এখন এই প্রবলেমে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 a মাইনাস বি ইকুয়াল টু √5। তো আমাদেরকে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24 এটা প্রমাণ করার জন্য ফার্স্টে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি যেটা দেওয়া আছে এগুলো লিখি। a প্লাস বি ইকুয়াল টু √7, আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই? a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের উভয় দিকে বর্গ করতে হবে √7 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা কি পাইতেছি? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, আর এখানে রুট আর স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে 7। এটাকে আমরা দিব হচ্ছে 1 নং। একইভাবে আমরা যদি a মাইনাস বি টা বের করি তাহলে কি পাবো? a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে কি √5। তাহলে এখন উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু √5 হোল স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে স্কোয়ার আর রুট চলে গেলে 5। তাহলে এটা আমরা 2 নং দিতে পারি। তো এখন আমরা যদি এখানে লিখি, অর্থাৎ 1 নং মাইনাস 2 নং যদি করি তাহলে কি পাইতেছি দেখি। 1 নং কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। আর 2 নং দেওয়া আছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। যদি আমরা মাইনাস করি তাহলে কি পাইতেছি? মাইনাস করলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, এ মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, এ প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে a স্কোয়ার চলে যাবে, আর এখানে 2ab, এখানে প্লাসের 2ab, তাহলে কি হবে? 4ab। এখানে প্লাসের বি স্কোয়ার আর এখানে মাইনাসের বি স্কোয়ার, তাহলে এটাও চলে যাবে, এটাও কাটা। তাহলে 7 থেকে 5 গেলে কত? 2 থাকে, তাহলে এখানে কি লিখবো? 2। বা এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? 2/4 ইকুয়াল টু 1/2। তাহলে আমাদের এ বির মান পেয়ে গেছি। এখন আমরা আবার কি করব? আবার হচ্ছে 2 নং প্লাস 1 নং করে পাই, বা 1 নং প্লাস 2 নং যেটা ইচ্ছে ওটা লিখতে পারি আমরা। তাহলে এখন 1 নং কত? 1 নং হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু কত? 7। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। যদি আমরা প্লাস করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে? 2a স্কোয়ার, যেখানে প্লাসের 2ab এদিকে মাইনাসের 2ab, এর জন্য কাটা যাবে। আর এখানে প্লাসের বি স্কোয়ার, এখানে প্লাসের বি স্কোয়ার, তাহলে এখানে কি হবে? প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 7 আর 5 যোগ হবে, তাহলে কত? 7 এ 5 12। বা এখানে যদি আমি 2 কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত পাইলাম? 12। বা 2 যদি ওদিকে চলে যায় তাহলে হচ্ছে ভাগ আকারে হবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 12/2 অর্থাৎ 6। তাহলে আমরা এ বির মান পেলাম কত? হাফ। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম কত? 6। তাহলে এখন আমরা যদি লিখি প্রদত্ত রাশি, তো আমাদের কাছে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, সেটা যদি লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 8 ইন্টু a বির ভ্যালু কত? হাফ, ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 6। তাহলে এটা যদি কাটি তাহলে কত? 4। তাহলে 4×6 = 24। এটাই তো আমাদের কি রাইট হ্যান্ড সাইড।
তাহলে আমরা প্রমাণ করতে পারছি 8ab into a square plus b square equal to 24. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।